হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ডব্লিউবি অনলাইন হোম টিউশন। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের অষ্টম শ্রেণীর রায়ান মার্টিন ইংলিশ কোশ্চেন ব্যাংক সলভ 2024। তো আজকে আমরা আলোচনা করব সেকেন্ড সাবমিটিভ এভলিউশনের কোশ্চেন, বাঁকুড়া জিলা স্কুল। তো পেজ নাম্বার হলো 155। তো পুরো কোশ্চেনটি আমরা বাংলা মানে সহ অ্যান্সার আলোচনা করব। তো এখানে একটি কম্প্রিহেনশন সিন দেওয়া আছে। তো এখানে একটি পোয়েম দেওয়া আছে। তো পোয়েমটি হলো দ্য সি থেকে নেওয়া হয়েছে। তো অ্যান্ড হোয়েন দ্য নাইট উইন্ড রোডস, আর যখন বাতাস মানে রাতের বাতাস গর্জন করে, অ্যান্ডস দ্য মুন রক্স ইন দ্য স্ট্রমি ক্লাউড, এবং চাঁদ ঝড়ো মেঘের মধ্যে ঢিল মারছে সে, হি বাউন্ডস টু হিজ ফিট অ্যান্ড স্নাপস অ্যান্ড স্নিপস, তো তার পায়ের কাছে বেঁধেছে এবং স্নাপ এবং স্নিপস। তো শেকিং হিজ ওয়েট সাইডস ওভার দ্য ক্লিপস, তো পাহাড়ের উপর তার ভেজা পাশ কাঁপছে, অ্যান্ড এবং হাউলস অ্যান্ড হলোস লংস অ্যান্ড লাউড, দীর্ঘ এবং জোরে চিৎকার এবং হৈহল্লোর করে, বাট ওয়ান্স কুইট ডেজ ইন মে অর জুন, কিন্তু মে বা জুনের শান্ত বাতাসে, হোয়েন ইভেন দ্য গ্রাসেস অন দ্য ডান, দিনে যখন স্তূপের উপর ঘাসগুলো আর প্লে নো মোর দেয়ার রেডি টান, বাজবে না তাদের রেডি মানে সুর, উইথ হিজ হেড বিটুইন হিজ পাউস, তো তার থাবার মাঝে মাথা রেখে, হি লাইস অন দ্য স্যান্ডি শোরস, সে বালুকাময় তীরে শুয়ে আছে, সো কুইট হি সিক্রেটলি স্নোরেস, এত শান্ত সে খুব কমেই যেন নাক ডাকে। তো এখানে একটি ছোট্ট একটি পোয়েম দেওয়া আছে। তো পোয়েমটি আমরা বাংলা মানে সহ একটু আলোচনা করলাম। তো এরপরে আমরা কোশ্চেন অ্যান্সারগুলি আলোচনা করব। তো এর আগের কোশ্চেন অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন্স। তো হোয়াট ইজ দ্য বেসিক্স ডিফারেন্স বিটুইন দ্য পোর্ট্রেল অফ ওয়েদার ইন দ্য টু স্টেনেস মেনশনেটস অ্যাভব। তো এখানে বলা হচ্ছে যে উপরে উল্লেখিত দুটি স্তবকের আবহাওয়ার বিষয় আর কি, আবহাওয়া চিত্রের মধ্যে মৌলিক পার্থক্য দুটি কী কী ছিল সেটা লিখতে হবে আর কি। মৌলিক পার্থক্যটা কী ছিল? তো ডিউরিং স্টর্মি নাইটস সি হাউলস অ্যান্ড হলোস লংস অ্যান্ড লাউড, বাট দ্য সি বিকামস কামস অ্যান্ড কন্টেন্ট ইন মে অর জুন। ওকে, তো এরপরে দেখো 2 নম্বর কোশ্চেনটি, হোয়াই দ্য টার্নস ক্রিয়েটেড বাই দ্য গ্রাসেস ইজ রেডি। তো ঘাসের দ্বারা সৃষ্ট সুরটি কি হয়েছিল আর কি, রেডি। তো এখানে দ্য টার্নস ক্রিয়েটেড বাই দ্য গ্রাসেস ইজ রেডি বিকজ দ্য উইন্ড মেক্স জেন্টেল রাস্টলিং সাউন্ডস। ওকে, তো এরপরে দেখো 3 দাগের, হু রক্স ইজ ইন দ্য স্টর্মি ক্লাউডস। তো ঝড়ো মেঘে কে দোলা দেয়। তো এখানে আমরা লিখতে পারি দ্য মুনস রক্স ইন দ্য স্টর্মি ক্লাউডস। 4 দাগের দেখো, হুস হাউলস অ্যান্ড সলোস হ্যাভ বিন রিফারেড টু ইন দ্য পোয়েম। তো কবিতায় কার হাউলস এবং হলো উল্লেখ করা হয়েছে এখানে। তো দ্য সি হাউলস অ্যান্ডস মানে সমুদ্র হাউলস এবং হলোস হ্যাভ বিন রিফারেড টু ইন দ্য পোয়েম। তো এরপরে দেখো 5 দাগের, হাউ ডাস দ্য সি ডগ লাই পিসফুলি অন দ্য শোরস। তো সামুদ্রিক কুকুর কিভাবে তীরে শান্তভাবে শুয়ে থাকে। দ্য সি ডগ লাইস পিসফুলি অন দ্য শোরস উইথ হিজ হেড বিটুইন হিজ পাউস। ওকে, তো বন্ধুরা এরপরে আমরা আলোচনা করব রিডিং কম্প্রিহেনশন আনসিন। তো এখানে একটি আনসিন দেওয়া আছে। তো আনসিনটি আমরা বাংলা মানে সহ তোমাদের সাথে শেয়ার করব, তারপরে কোশ্চেন অ্যান্সারগুলি।
তো পিগমেলিয়ন এ ফেমাস স্কাল্পচার অফ সাইপ্রাস used to carve statue from marble and wood so perfectly that victors often mistook them for living men and women. তো একটি বিখ্যাত ভাস্কর্য পিগমেলিয়ন মার্বেল এবং কাঠ থেকে এত নিখুঁতভাবে মূর্তি খোদাই করতে ব্যবহৃত হয়েছিল যে দর্শকরা প্রায় তাদের জীবিত পুরুষ এবং মহিলাদের জন্য যেন ভুল করে আর কি, মিস্টেক। তো নেভার স্যাটিসফাইড উইথ হিজ ওয়ার্ক, হাউ এভার হি পুট অল হিজ লেবার অ্যান্ড স্কিলস ইন্টু ফ্যাশনিং এ বিউটিফুল ওম্যান ফ্রম স্নো হোয়াইট আইভরি। তো তার কাজে কখনো সন্তুষ্ট হয়নি, মানে আর কি তারা কাজে কখনো সন্তুষ্ট হননি, তবে তিনি তার সমস্ত শ্রম এবং দক্ষতাকে তুষার সাদা হাতির দাঁত থেকে একটি সুন্দরী মহিলাকে সাজানোর জন্য যেন ব্যয় করেছিলেন। তো হি হিমসেলফ ওয়াজ সো ডিলাইট উইথ হিজ স্ট্যাচু দ্যাট হি ইমেজিংস it to be a living woman, spoke to it, dresses it in silk and decorated it with flowers and ornaments. তিনি নিজেই তার মূর্তিটি দেখে এতই আনন্দিত হয়েছিলেন যে তিনি এটিকে একজন জীবন্ত মহিলা হিসেবে কল্পনা করেছিলেন, এটির সাথে কথা বলেছিলেন, এটিকে সিল্কের পোশাক পরিয়েছিলেন এবং ফুল ও অলংকার দিয়ে সজ্জিত করেছিলেন। তো অ্যাট লাস্ট হি ওয়ান্ট টু দ্য টেম্পল অ্যান্ড বিগেটস দ্য গুডস টু গিভস লাইফ টু দ্য স্ট্যাচু। অবশেষে তিনি মন্দিরে গিয়ে দেবতাদের কাছে মূর্তিটিকে জীবন দেওয়ার জন্য অনুরোধ করলেন। Returning home, he found to his amazement that the statue had indeed been changed into a living maiden. তো বাড়ি ফিরে তিনি অবাক হয়ে দেখলেন যে মূর্তিটি সত্যি একটি জীবন্ত কুমারীতে পরিণত হয়েছে। তো she expressed her love for Pygmalion who joyfully made her his wife. তো তিনি পিগমেলিয়নের প্রতি তার ভালোবাসা প্রকাশ করেছিলেন, যিনি আনন্দের সাথে তাকে তার স্ত্রী বানিয়েছিলেন। ওকে, তো আমরা আনচিনটি একটু বাংলা মানে সহ আলোচনা করলাম সংক্ষেপে। তো এরপরে আমরা কোশ্চেন অ্যান্সারগুলি আলোচনা করব। তো এখানে নেম অফ দ্য স্কাল্পচার, তো এখানে বলা হচ্ছে যে ভাস্করটির নাম কি ছিল? পিগমেলিয়ন। তো এরপরে দেখো 2 দাগের প্লেস অফ হিজ রেসিডেন্স, তার বাসস্থানটা কোথায় ছিল? সাইপ্রাস। তো এরপরে 3 দাগের দেখো ম্যাটেরিয়ালস দ্যাটস ক্যান বি ইউজ টু মেক স্ট্যাচু। তো স্ট্যাচুটি তৈরি করতে কি কি উপকরণ ব্যবহার করেছিল আর কি? তো মার্বেল অ্যান্ড উড। ওকে, তো এরপরে আমরা আলোচনা করব বি দাগের ফিল ইন দ্য চার্ট উইথ ইনফরমেশন ফ্রম দ্য প্যাসেজ। তো প্যাসেজ থেকে আমরা ইনফরমেশনগুলি নিয়ে পূরণ করব। এখানে কজ আছে, কারণ, এবং ইফেক্ট হলো ফল। তো এখানে বলা হচ্ছে যে ভিজিটর্স মিস্টেক দ্য স্ট্যাচু ফর লিভিং মেন অ্যান্ড ওমেন, মানে দর্শনার্থীরা মূর্তিটিকে জীবিত পুরুষ ও মহিলাদের জন্য ভেবে সেটা ভুল করেছিল। তো এটাকে আমরা কজ কারণটা দেখতে পারি। Pygmalions used to carve it from marble and wood so perfectly. তো পিগমেলিয়ন মার্বেল এবং কাঠ থেকে এটি খোদাই করতে ব্যবহৃত হয়েছিল, তাই এটা অনেকটা নিখুঁতভাবে সুন্দরভাবে ফুটে উঠেছিল। তো
তো পিগমেলিয়ন্স ওয়াজ ডিলাইটেড উইথ দ্য স্ট্যাচু, তো পিগমেলিয়ন মূর্তিটি দেখে আনন্দিত হয়েছিল। তো এখানে আমরা লিখতে পারি হি ইমেজিনস ইট টু বি এ লিভিং ওম্যানস, স্পোক টু ইট, ড্রেসেস ইট ইন সিল্ক অ্যান্ড ডেকোরেটেড ইট উইথ। তো এখানে জায়গার অভাবে আমরা সরাসরি আনচিনে দেখাচ্ছি বাকিটা। তো ফলোয়ার অ্যান্ডস অর্নামেন্টস এইটুক কথাও এখানে লিখতে হবে। ওকে, তো এরপরে দেখো 3 দেখে দ্য স্ট্যাচু হ্যাড বিন চেঞ্জড ইনটু এ লিভিং মেড, তো মূর্তিটি জীবন্ত দাসীতে পরিবর্তিত হয়েছে সেটা। তো এটা কারণ ফলটা লিখবো আমরা। শি এক্সপ্রেস হার লাভ হার পিগমেলিয়ন্স হু জয়ফুলি মেড হার হিজ ওয়াইফ। ওকে, তো এরপরে আমরা চলে আসলাম নেক্সট পেজে। তো নেক্সট পেজে আমরা আলোচনা করব গ্রামার অ্যান্ড ভোকাবুলারি যে কোশ্চেনগুলি আছে, তো সেগুলি নিয়ে আমরা আলোচনা করব। তো এখানে 3 দাগে ডু অ্যাজ ডাইরেক্টেড দেওয়া আছে। তো দ্য ম্যান ওয়াজ ফুল অফ হোপ, তো এখানে আন্ডারলাইন দ্য অ্যাডজেক্টিভ ফ্রেজ, তো এখানে আন্ডারলাইন করতে হবে, অ্যাডজেক্টিভ ফ্রেজ চিহ্নিত করতে হবে আর কি। তো এখানে ফুল অফ হোপ আমরা লিখতে পারি এখানে। তো এরপরে রাজা ইজ ফিট টু প্লে, তো এখানে আমরা আন্ডারলাইন দ্য ইনফাইনিটিভ কোনটা আছে, তো টু প্লেটাকে ইনফাইনিটিভ। ওকে, তো এরপরে দেখো হু শুড নট, তো ক্রস এনিওয়ানস, তো এখানে ডিসক্রস লিখবো আমরা, যেহেতু এখানে প্রিফিক্স বসাবো আমরা, তো ডিসক্রস। ওকে, তো এরপরে 4 দাগে দেখো হি ওয়াজ প্রোক্লেমড দ্য কিং, তো চেঞ্জ দ্য ভয়েসেস করব। তো এখানে আমরা পিপল দিয়ে শুরু করতে পারি, পিপল প্রোক্লেমড হিম দ্য কিং। তো এরপরে দেখো 5 দাগে লন্ডন ইজ, তো এখানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বসাবো, ইন বসবে, ইংল্যান্ডের সামনে ইন বসাবো। তো লন্ডন ইজ ইন ইংল্যান্ডস হোয়াট ঢাকা ইজ টু বাংলাদেশ। তো নেক্সট নাম্বার দেখো 4 দাগের মেক্স সেন্টেন্স উইথ দ্য ফলোইং ওয়ার্ডস, তো এখানে পিস দিয়ে আমরা সেন্টেন্স তৈরি করবো, উই ওয়ান্ট পিস ইনস্টেড অফ ওয়ার। ওকে, তো এরপরে আমরা বিউটিফুল দিয়ে একটি সেন্টেন্স তৈরি করবো বা বাক্য। তো আই হ্যাভ এ বিউটিফুল ড্রেস। 5 দাগের দেখো ফাইন্ড আউট দ্য ওয়ার্ডস ফ্রম দ্য আনসিন প্যাসেজ, কোশ্চেন নং 2। তো এখানে আনসিন থেকে আনসিনের আর কি একটি এখানে ওয়ার্ডস দেওয়া আছে। তো এই আমরা ওয়ার্ড মানে কিছু সমর্থক ওয়ার্ড থাকে আর কি, ওই সমর্থক ওয়ার্ডগুলি আমরা খুঁজে খুঁজে সেটা লিখবো এখানে। যেমন জুয়েলারি, জুয়েলারি মানে কি গহনা, তাহলে অলংকার, এই যে অর্নামেন্টস মানে অলংকার। তো বন্ধুরা এরপরে আমরা আলোচনা করব রাইটিং স্কিল। তো রাইট এ short paragraph in any one of the following topics within 80 words. তো your experience of working under an unfriendly boss বা ম্যানেজার, তারপরে এক্সপিরিয়েন্স অফ এ রেইনি নাইট। তো এখানে 80টি শব্দের মধ্যে একটি অনুচ্ছেদ এখানে রচনা করতে হবে। তো তার এখানে 2টা পয়েন্ট দেওয়া আছে, একজন বন্ধুহীন বস বা ম্যানেজারের আর কি অধীনে কাজ করার আপনার অভিজ্ঞতাটা কেমন সেটা সম্পর্কে, এবং এক্সপিরিয়েন্স অফ এ রেইনি নাইট, এবং বৃষ্টির রাতের অভিজ্ঞতাটা তোমার কেমন হয় কাজের মধ্য দিয়ে, সেটা এখানে এই প্যারাগ্রাফ আকারে ফুটিয়ে তুলতে হবে। ওকে, তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবে, এবং যারা এখনও আমার চ্যানেলটিকে নতুন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করবে। তো তাহলে আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবে, হ্যাপিনেস ডে। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। আমার ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।